আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। বাট অনেক দিকে অনেক ঘূর্ণিঝড় হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে অধিকাংশ মানুষের ঘরবাড়ি উড়ে যাচ্ছে, বন্যা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখেন আমার হাজবেন্ড, ওই তো ছাদে আমরা চলে এসেছি ঘুড়ি ওড়ানোর জন্য। ওই তো আমাদের ঘুড়ি। তো দেখেন বাঁশ গাছে লাগা পড়তেছে ঘুড়িটা, তো ভালো করে উঠতেছে না। আমরা এটা নিয়ে টেনশনে আছি কেন উঠতেছে না। তো যাই হোক, দেখেন ঘূর্ণিঝড় রেমালের কারণে এখানে আমাদের বাসার ছাদের পাশে যে বাঁশ গাছগুলো আছে সেগুলো ভেঙে বা ডালগুলা আমাদের ছাদের এখানে চলে আসছে। তো এই তো আকাশের অবস্থা দেখেন, এখনও মেঘে ঢাকা। তো 5-6 দিন যাবত এরকমই, ছাদে কাপড় নাইরা নাই। তো এই দেখেন আমাদের গাছপালাগুলো আপনাদেরকে দেখাই এক এক করে। ছাদের সবগুলাই ভালো আছে আলহামদুলিল্লাহ, বাট এই যে এটা ডালটা ভেঙে গেছে আম গাছে। সুন্দর তাই না? আর এই যে দেখেন, আর এই যে দেখেন, আপনারই বললেন এটা কি গাছ, এটা দেখেন হিলে গেছে। তো আমরা এটা ঠিক করে রাখছি। তো ওইটা ওই যে ওইটাও কি গাছ যেন এটা, এটাও ভেঙে গেছিলো, আমরা আবার ডাল দিয়ে ঠিক করে রাখছি। তো এই যে দেখেন আমাদের গাছপালা। আর ওই যে কি একটা গাছ, ওইটা হেলে পড়ছে। তো এই যে দেখেন বাতাসে এখনও প্রচুর বাতাস, মানে বৃষ্টি হবে এটাই বোঝা যাচ্ছে, প্রচুর বৃষ্টি হবে। আর আমার হাজব্যান্ড দেখেন এখনও ঘুরে নিয়ে আছে। তো এই যে দেখেন আকাশের কি, আল্লাহ দেখেন এখানে বাঁশ গাছগুলো কীভাবে হেলে যাচ্ছে, হেলে চলে যাচ্ছে। কী হচ্ছে এটা, পারছো না? আপনাদেরকে এই পাশটা দেখে, এই পাশটা এখন ভেঙে চলে যাচ্ছে। তো এই যে দেখেন আমাদের কাপড় নাড়ার খুঁটিটা এটা পড়ে গেছে। খুব ভালো লাগছে বুঝছেন, এই বাতাসে ছাদে এনজয় করার মতো ওয়েদার। তো ভালো লাগছে। আর যাদের হচ্ছে যে ঘর বাড়ি উড়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, ওরা তো আসলে অনেক কষ্টে আছে। তো ওদের জন্য সবাই আমরা দোয়া করব বেশি বেশি, যেন ওদের বন্যার পানি কমে যায়। আর হচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালটা যেন স্থির হয়ে যায়। এই ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে সবার। তো ওই যে দেখেন এই গাছপালাগুলাও উড়ে যাচ্ছে, বুঝছেন? এই হচ্ছে আকাশের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা এখন হচ্ছে ঘুড়ি উড়াবো। দেখেন আকাশে কত মেঘ মেঘ উঠতেছে, দেখছেন? তো সবাই কিন্তু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।